বিশ্বাস হচ্ছে না তো? শুধুমাত্র একটা জিনিস শ্যাম্পুর সাথে মিশিয়ে তোমারও চুল হতে পারে এরকম সিল্কি আর শাইনি। চলো দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা সিক্রেট ট্রিক শেয়ার করতে চলেছি যেটা তোমরা পুরো ইউটিউব যদি খুঁজে ফেলো তাও কোথাও পাবে না। এটা হলো আমার চ্যালেঞ্জ। তো ভিডিওটা কিন্তু ভীষণ এফেক্টিভ, তাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওর মধ্যেখানে আমি এমন কিছু জিনিস মিশিয়েছি যাতে তোমাদের চুলের ভোল একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। তো লেটস স্টার্ট। জন্য আমরা তাজা কটা জবা পাতা নিয়ে নেব, পাতাগুলো ভালো করে ধুয়ে নেবে। আর একটা ফুল আমি নিয়ে নিয়েছি, জবা ফুল। তো এইগুলো হচ্ছে ভালো করে ছিঁড়ে একটা বাটিতে জল নিয়ে বাটিতে প্রথমে দেব, তারপরে এইভাবে হাতে করে যেইভাবে আমি চটকে নিচ্ছি সেইভাবে তোমরা চটকে নেবে, কারণ এই পাতার মধ্যে যে জেল ভাবটা আছে সেই জেল ভাবটাই আমাদের মেন উপাদান। কিন্তু দেখো এইভাবে চটকে নেবে, তাহলে নালা নালা ভাবটা পুরো বেরিয়ে চলে আসবে। ভালো করে চটকাবে এইভাবে। অনেকজনের হয়তো ভালো লাগতেও না পারে চটকাতে, তো কিছু করার নেই, এইভাবে করলেই ভালো ফল পাওয়া যায়। তো তারপরে ছেঁকে নেবে, এইভাবে ছেঁকে নেওয়ার পরে সম্পূর্ণ ভালো করে চিপে চিপে ছেঁকবে, কারণ এর মধ্যে অনেক জেল থাকে। এইভাবে চামচের দ্বারা চিপে চিপে ছেঁকে নেবে। পুরো জেলটা দেখো বার হয়ে গেছে এখানে। তো এবার আমরা মিশিয়ে নেব এর মধ্যে 1 চামচ হানি। তোমরা চাইলে হচ্ছে হানিটা স্কিপও করতে পারো, কিন্তু হানিটা দিলে চুলটা বেশি গ্লো করবে আর খুব সুন্দর ঝলমল করবে রোদে পড়লে, তারপর আলোয় পড়লে। 1 চামচ হানি মিশিয়ে নিয়েছি। তারপরে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা এখানে তোমরা ইউজ করবে। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি একটা। দেখো এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তোমরা এটা ভালো করে ফেটিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হালকা লালচে লালচে ভাবটা এসছে। দেখো এইভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমাদের এখন জেলটা হচ্ছে রেডি হয়ে গেছে। তো চলো এটা এবার মাথায় লাগিয়ে নেওয়া যাক। দেখো কত সুন্দর থিকনেস চলে এসছে। তো চলো মাথায় লাগিয়ে নেওয়া যাক। চুলটা প্রথমে ভালো করে আঁচড়ে নেবে। আঁচড়ে নেওয়ার পরে এইভাবে তোমরা মাথায় লাগাবে গোটা চুলে, ভালো করে স্ক্যাল্পে, তারপরে গোড়ায়, ডগায়, সব জায়গায় চুলের একটা অংশও বাদ দেবে না। চুলটা নিচের দিকে ঝোঁকাবে, এইভাবে ঝুঁকিয়ে তলার দিকে হবে না। যেখানে চাইলে এটা আধ ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমি এখানে মাত্র 10 মিনিট রেখেছিলাম। তারপরে আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। রাখার পরে রেজাল্ট তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ কতটা সিল্কি আর শাইনি। ভিডিওটা তো ভালোই লেগেছে তাই না? তাহলে আর দেরি কেন করছো? ঝটপট ট্রাই করে নাও আর কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন রেজাল্ট পেলে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।